কক্সবাজার সদর উপজেলার চৌভলদণ্ডী ইউনিয়নের মধ্যম রাখাইনপাড়া বৌদ্ধবিহারের সীমানায় মুরগির জবাইকৃত ময়লা আবর্জনা ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় মুরগির দোকানদারের বিরুদ্ধে। সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনকালে বৌদ্ধবিহারের সীমানায় বাইরের দেয়ালে এমন চিত্র চোখে পড়ে। এ সময় বৌদ্ধবিহারের সাধারণ সম্পাদক অং ছেন সহ বেশ কয়েকজন রাখাইন সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। জানা যায়, দীর্ঘদিন ধরে বৌদ্ধবিহারের সীমানায় ভেতরেও বাইরে ময়লা আবর্জনা ফেলছেন বিনক দোকানদার। রাখাইন সম্প্রদায়ের লোকজন তাকে বাধা প্রদান করলেও সে মানছেন না। গত ১৯ এপ্রিল রাত আনুমানিক 10:30টার দিকে মধ্যম রাখাইনপাড়া বৌদ্ধবিহারের সীমানায় ময়লা ফেললে রাতে বাধা দিতে গেলে দোকানদার উল্টো ক্ষিপ্ত হয়ে বাধাদানকারীদের উপর হামলা করেন। এতে দুইজনের হাতে পায়ে সামান্য আঘাতপ্রাপ্ত হন। অন্যদিকে মুরগি জবাইকৃত ময়লা স্থানীয় পুকুরে ফেলে। এই পুকুরে অসংখ্য মানুষ গোসল সহ পানি ব্যবহার করে থাকেন প্রতিনিয়ত, কিন্তু ময়লা ফেলায় পানি দূষিত হয়ে নানান রোগব্যাধির সৃষ্টি হওয়ার আশঙ্কা করেছেন তারা। একই দিন রাত 11:30টার দিকে স্থানীয় মেম্বার ওছা সিং রাখাইন ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন, একটি অভিযোগ করার পরামর্শ দেন বলে জানান মধ্যম রাখাইনপাড়া বৌদ্ধবিহারের সভাপতি। বৌদ্ধ সুরক্ষা পরিষদের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক উমং ছিং মং জানান, দীর্ঘদিন ধরে মুরগি ও বিকাশের দোকানদার স্থানীয় বৌদ্ধবিহারের সীমানা ঘেরে ময়লা ফেলে আসছে। তাকে আগে থেকে অবগত করলেও সে মানছেন না। গতকাল রাতে তাকে বাধা দিতে গেলেই উল্টো আমাদের উপর আক্রমণ করেন। মধ্যম রাখাইনপাড়া বৌদ্ধবিহারের সভাপতি অং প্রেসিং জানান, রাতে দোকানদারকে ময়লা আবর্জনা না ফেলাতে বাধা দিতে গেলে তারা আমাদের দৌড়ে নিয়ে আসে। আমরা জোর প্রতিবাদ করলে তারা পালিয়ে যায়। ওই জায়গাতে আবর্জনা যখন ফেলায় আমরা দীর্ঘদিন ধরে কিন্তু ওকে আমরা মানা করে আসছি, কিন্তু গতকালকে আমরা তাকে মানা করে যাওয়ার পর তারা কিন্তু আমাদেরকে দূরে নিয়ে আসছে প্রায় 10:30টার দিকে, এরপরে মারার জন্য। এরপরে আমরা তাদেরকে প্রতিবাদ করি, তারপরে প্রতিবাদ করার পরে তারা পালিয়ে গেছে। আবার জনপ্রতিনিধি এসে আপনাদের কি সুরাহা দিয়েছে? জনপ্রতিনিধি আসার পরে তারা আমাদেরকে বলতেছে, ঠিক আছে আপনারা থানা গিয়ে একটা অভিযোগ করেন। অনুষ্ঠান বা বিভিন্ন পূজা পার্বণ এবং ধর্মীয় অনুষ্ঠান থাকলে আমি এলাকায় আসি। তো গতকাল আমি নিজেও উপস্থিত ছিলাম ওখানে। গতকাল আনুমানিক 10:30টার দিকে মনে হয়। তো তো আমি দেখছি অনেক দীর্ঘদিন ধরে ওইখানে ওই যে ও মুরগি জবাই করে আবর্জনা যেগুলা, মুরগি ব্যবসায়ী, ও একজন মুরগি ব্যবসায়ী, মুরগি জবাই করার যে আবর্জনা থাকে এগুলা মন্দিরের দেওয়ালে টাঙিয়ে রাখে আর কি। টাঙিয়ে রাখার পরে ওকে আগে থেকে এটা নিষেধ করে আছে এখানে, যাতে মানে ওই আবর্জনাগুলো না ফেলে, ও পুকুরে ফেলে। অনেক সময় দেখা যায় পুকুরের মধ্যে ন্যূনতম 1000 লোক এই পুকুরটাকে গোসল পুকুর হিসেবে ব্যবহার করতেছে। এখন দেখা যাচ্ছে ও আবর্জনার কারণে বিভিন্ন রোগ ব্যাধি হচ্ছে, লোকদের বিভিন্ন রোগ ব্যাধি হচ্ছে। এই জন্য আমিও নিজে নিষেধ করতে গিয়েছিলাম গতকাল। তো নিষেধ করার সাথে সাথে এ বলছে এখানে রাখলে অসুবিধা কি, আমরা রাখবো এভাবে, মানে জোর গলায় কথা বলছিল। জোর গলায় কথা বলার পরে আমরা বললাম, না তোমরা এখানে রাখতে পারবে না। তো আমাদের সাথে একটু ঘষাঘষি, তারপরে এরা 4-5 জন এসে আমাদের উপর আক্রমণ করছে। আক্রমণ করার পরে এই আমাদের এলাকার লোক যখন আসছে বেশি করে, তখন এরা পালিয়ে যায়। তখন আবার প্রায় আনুমানিক 11:30-11:30টার দিকে প্রতিনিধি চলে আসছে আমাদের এখানে প্রতিনিধি, তখন ওরা নাই। তো প্রতিনিধি একটা আশ্বাস দিয়ে, নিউজ ডেস্ক, সারা বাংলা সংবাদ, ঢাকা। সবার আগে সঠিক খবর পেতে ফেসবুক থেকে সারা বাংলা সংবাদ পেজটিতে লাইক ও ফলো দিন এবং ইউটিউব থেকে যুক্ত হতে সারা বাংলা সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।